নমস্কার, আমি শীতল গোস্বামী অনেকদিন পরে ভিডিওতে এলাম একটা নতুন টপিক নিয়ে, বশীকরণ বিষয়। আর যেটার বিষয়ে আপনাদেরকে খুব ভালো করে জানতে হবে এবং শুনতে হবে, কেননা অনেক কিছু বোঝার আছে। দেখুন, বশীকরণ প্রচুর ভিডিওতে দিয়েছি, মানে ইউটিউবে দিয়েছি, মানে শেষ নেই, এত দিয়েছি। তবুও কিছু কিছু মানুষের এমন এমন চাওয়া পাওয়া থাকে, এমন কিছু লোক আমার কাছে আসে বা আপনার কাছে ভবিষ্যতে আসতে পারে, যার উত্তর বা যার ওষুধ আপনি দিতেই পারবেন না। তাই এমন কিছু আজকে টপিক নিয়ে এসেছি, যেটা আপনারা মন দিয়ে শুনলে হয়তো আপনাদের উপকারে আসবে। শুটিং করতে গিয়ে দেখলাম ট্রাইপড ভেঙে গেছে, আর এমন ভাবে বসেছি আমি, এইভাবে আমি কখনো বসিনি, কেননা আমার ডান দিকটা অন্ধকার হচ্ছে। যাই হোক, আমি আমার সেট আপে নেই। আর যেহেতু আজকে সেইভাবে শুটিং করতে পারছি না, তাই কোনো মিউজিক, তারপর ইন্ট্রো আউট্রো ইত্যাদি কোনো কিছু দেবো না। তো ভিডিও শুরু করার আগে বলি, 2024 সাল ডিসেম্বর মাসের 3 তারিখ মঙ্গলবার বারুইপুর চেম্বার হবে, কলকাতা সাউথ ক্যালকাটা বারুইপুরে চেম্বার হবে। যদি কেউ দেখাতে চান, সে বিভিন্ন রকম বিষয়ে হোক, যেটাই হোক, আমি আর বলছি না মাইক নিয়ে ক্যানভাস করার মতো। যদি কোনো সমস্যার সমাধান চান, আমি যদি সেটা জেনে থাকি বা তার সমাধান, তার ওষুধ আমি দিতে পারি, মানে শিখে থাকি, তাহলে অবশ্যই নাম লিখিয়ে নেব, চলে আসবেন। অনেক সময় কি হয় দেখবেন, স্বামী স্ত্রী একই বাড়িতে থাকে, কিন্তু কেউ কারোর খায় না, কেউ কারো পরে না। মানে স্বামী আসবে, সে তার বেড়ে খাবে, গন্ধ শুকে খাবে, ফেলে খাবে, কাটান মন্ত্রও শিখে গেছে। মানে তাকে আপনি যেটাই করে দেন, মানে যেই ওষুধটাই দেন না কেন, সে কাটান করতে শিখে গেছে। মানে আপনি চন্দন পড়া দিলে বইয়ের দিকে তাকাবে না, নুন পড়া দিলে বইয়ের বাড়া ভাত খাবে না। মানে আপনি যেটাই করুন, তারপরে একই বাড়িতে থাকে, আলাদা ঘুমাচ্ছে, যে বালিশের তলায় কিছু করতে যাবেন ধরা পড়ে যাবেন। তো এমন অনেক মানে সিচুয়েশন বা পরিস্থিতি এমন কিছু হয়ে যায়, আপনি যতই গুণী ব্যক্তি হন, 100 1000 বশীকরণ শিখে থাকলেও ওই স্বামীকে বা স্ত্রীকে কাজ করতে খুব আপনার হিমশিম খেয়ে যাবেন। আপনি যে কি করে বা কোন ওষুধ দিলে আমি উক্ত স্বামী বা স্ত্রীকে তার স্বামী বা স্ত্রীর প্রতি বশীভূত করব। আপনি এমন একটি আমি আজকে দেব, যেটি করলে স্বামী বা স্ত্রী টেরই পাবে না যে তাকে আমি বশীকরণ করলাম। তবে একটু টাফ বা একটু জটিল আছে, মানে নিয়ম জটিল বলতে জটিল কিছু না, মানে একটু গোপনে করতে হবে। ভাতের মাধ্যমে করতে হয়, মানে ভাত রান্নার মাধ্যমে আজকের বশীকরণ হবে। কি করতে হবে? ধরুন স্বামী বদমাস, সে স্ত্রীর সাথে থাকে না, অথচ একই বাড়িতেই থাকে, কথাবার্তা নেই, মুখ দেখা দেখি নেই। এইদিকে খুব চালাক, মানে সে অনেক তান্ত্রিক গুণ শিখে নিয়েছে, যার ফলে আপনি যে ওষুধটাই দিচ্ছেন না কেন, সেটা সে নষ্ট করতে শিখে গিয়েছে, যার ফলে কোনো তান্ত্রিক গুণিনই পাচ্ছে না তাকে কোনো রকম ভাবে কাজ করতে বা তাকে বশীকরণ করতে। মানে আমাদের এখানে যাকে বলে বাঁকিয়ে দেওয়া, কাজ করা। যাই হোক, আমার ভাষায় বললাম। তো সেক্ষেত্রে কি বলবেন ওই স্ত্রীকে, যে আপনার বাড়িতে যতটুকু চালের রান্না হয়, ততটুকু চাল আপনি একদমই হোক, একদমে হলে ভালো হয়, মানে একদমে, সরি, বৌনি করার সময়, মানে প্রথম এক ডাকে, মানে বৌনি ফার্স্ট কাস্টমারে কিনলে ভালো হয়, না হলে একদমে যে কোনো সময় কিনলেও হবে। সেই চাল আপনি পড়বেন, যে মন্ত্রটি দেবো সেটি দিয়ে 3 বার পড়ে 3টি ফু দিবেন, অর্থাৎ মন্ত্র বলবেন ফু, মন্ত্র বলবেন ফু, মন্ত্র বলবেন ফু, দিয়ে বলবেন পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে মাটির হাঁড়িতে ভাত রান্না করতে। স্বামী বাড়ি ফিরে আসার আগেই ওই মাটির হাঁড়ি থেকে ভাত, তার যে নর্মাল হাঁড়ি, যে হাঁড়ি থেকে ওই স্বামী ভাত বেড়ে খায়, মানে সন্দেহের বশে বউ যদি কিছু করে ফেলে থাকে, সেই হাঁড়িতে পরিবর্তন করে ফেলতে পারেন। এবার সেই ভাত বাড়ির সবাই খেলেও অসুবিধা নেই। যখনই ওই স্বামী খাবে, ওই স্বামী স্ত্রীর প্রতি বাধ্য হবেই তার বশীভূত হতে। এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, একই বাড়িতে ঘুমাই কিন্তু বিছানা আলাদা, সেক্ষেত্রে শ্মশানে দুটো তুলসী দিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। সেটা করা যায়, সেটা যখন এক বাড়িতে ঘুমাই। কিন্তু কিছু স্বামী এত বদমাইশ থাকে বা স্ত্রী এত বদমাইশ থাকে, যে সে আলাদা বাড়িতে ঘুমায়। মানে স্বামী এক বাড়িতে, স্ত্রী এক বাড়িতে, এদিকে আপনি খাইয়ে বা কোনো রকম ভাবে বশীকরণ করতেও পারছেন না, কেননা সে বুঝতে পেরে যাচ্ছে কোথার থেকে কাটান করে ফেলছে। সেক্ষেত্রে এটা চালাকি বিদ্যা, এটা কেউ ধরতে পারবে না। তো চলুন মন্ত্রটি দেখে নিন। মন্ত্রটি হচ্ছে: আল্লাহ দিলেন চাল পড়া, রহমত দিলেন পরি, হেসলামদের দিগম্বর চাল দিলেন তুলি, কার আজ্ঞায়? রহমদের আজ্ঞায়। অমুককে ফুটা চাল পড়া শীঘ্র লাগ, রাজা পরি হাঁসের আজ্ঞায় শীঘ্র লাগ। তাহলে সহজ নিয়ম আশা করি সবাই বুঝতে পেরেছেন। বৌনি করে হোক বা একদমই, মানে দামাদামি না করে, যতটা চাল রান্না হয়, যে স্ত্রী বা যে স্বামী আসবে, স্বামী পারবে না ভাত রান্না করতে, এটা স্ত্রী স্বামীর উপরেই বেশি করতে পারবে। যে স্ত্রী আপনার কাছে আসবেন স্বামীর উপরেই বশীকরণ প্রয়োগ করতে, বলবেন যতটা চালে রান্না হয় ততটা চাল একদমে, যে কোনো সময় অথবা বৌনির সময়ও একদমে ফার্স্ট কাস্টমার হয়ে কিনে নিয়ে এসে পশ্চিম দিকে হাঁড়ি, মানে আপনি মন্ত্র পড়ে দেওয়ার পর, যে মন্ত্রটি দিলাম 3 বার পড়ে 3টি ফু দেওয়ার পর, পশ্চিম দিকে মুখ রেখে মাটির হাঁড়িতে ভাত রান্না করতে। উনুনে করলে ভালো হয়, না হলে গ্যাসে, উপায় নেই। এবার ওই ভাতের হাঁড়ি ঝেড়ে যে হাঁড়ির থেকে ভাত দেওয়া হয় সেই হাঁড়িতে রেখে দিতে বলবেন। এবার যে যার খেলো, স্বামী এসে নিজে বেড়ে খাবে, সে বেড়ে খেলেই ব্যাস উক্ত স্বামী তার স্ত্রীর প্রতি বশীভূত হবে। আর ওই যে মন্ত্র পড়ে দিয়েছেন, ওই ভাত যে সকলে খাচ্ছে বা খাবে,
তাতে কারোর কোনো ক্ষতি হবে না, শুধুমাত্র কাজ হবে ওই স্বামীর উপর। ভিডিও শেষ করার আগে বলি, যারা যারা বাড়ি উপরে দেখাতে চান ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। 2024 সাল ডিসেম্বর মাসের 3 তারিখ মঙ্গলবার। আজকের ভিডিওটি এটুকুই ছিল। যারা যারা শেষ অবধি দেখেছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন। এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে জানানোর জন্য শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।